বন্ধুরা, সকালবেলা চাল কুমড়োটা সেদ্ধ করে রাখা হয়েছে। এটা আমি নারকেল দিয়ে করব। আর ওকে একটু টিফিনে রুটির সঙ্গে কিছু ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বেলায় শাশুড়ি মা কিছু রান্না করবে, মাছটা বেলাতেই হবে। ওকে টিফিনে আমি দেখো এটা ভেজে দেবো। তো আলু পটল কুমড়োটা একসাথে ভেজে দেবো কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে। আর এদিকে আমি চাল কুমড়োটাও বসিয়ে দিয়েছিলাম। আর চাল কুমড়োটা তো আগেই সেদ্ধ করা ছিল। আর চাল কুমড়োটা আমার হয়ে গেছে। আর এই চাল কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হয়, আমাদের তো শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগে। তো আমরা নারকেল দিয়ে এই চাল কুমড়োটা বানাই। তো সামনের পাতে আজকেই চাল কুমড়োটা রান্না করেছিলাম। আর ওকে রুটি দিয়ে যেটা ভেজে দেবো, দেখো প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। তো আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, তারপরে পটল দেবো, আর লাস্টে কুমড়োটা দিয়ে ভাজাটা হয়ে যাবে। তো এটা রুটি দিয়ে খেতে এটাও খুব ভালো লাগে। আর এটা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে এটা করা হয়। দেখো আলু পটল কুমড়োটা নরম হয়ে গেলে আমি সর্ষে আর কারি পাতাটা ফোড়ন দিয়ে এবার এটা ভেজে নেবো। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো এবার ভালো করে মিশিয়ে নেবো পুরো ভাজাটার মধ্যে। তবে এই ভাজাটা ভাজতে একটু সময় লাগে, কেননা সব সবজিগুলো নরম হবে। আর লাস্টে নামাবার আগে এই ফোড়নটা দিয়ে আর একটু মিষ্টিও দিয়েছিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি দিয়ে। আর এদিকে আমি বেগুন বড়ির ঝাল বসিয়েছিলাম, যেটা বাপি খেয়ে যাবে। ও চাল কুমড়ো আর বেগুন বড়ির ঝাল দিয়ে খেয়ে চলে যাবে। সকালবেলাও মাছ খেতে চায় না। দেখো ভাজাটা আমার হয়ে গেছে, ভাজাটা হতে একটু সময় তো লাগলোই। আর এদিকে বেগুন বড়ির ঝালটাও আমার হয়ে গেছে। আর আজকেও টিফিনে ছিল রুটি আর পটল আলু কুমড়ো দিয়ে যে ভাজাটা করেছিলাম, আর ডিমের অমলেট তো ছিলই। এই ছিল ওর আজকে টিফিন। আর ও দেখো চাল কুমড়ো আর বেগুন বড়ির ঝাল দিয়ে ও ভাত খেয়ে চলে গেল। বেলায় আমাদের গরম ভাত হলো। আর এদিকে দেখো মাছগুলো ভাজা হচ্ছে, মাছের ঝালটা আলাদা করা হবে। আর শাশুড়ি আলু কপি দিয়ে একটা তরকারি করেছিল, সেই তরকারিটা বড়িও দিয়েছিল তার মধ্যে। তো আমাদের চাল কুমড়ো আলু বড়ি কপি দিয়ে একটা তরকারি হলো, আর মাছের ঝাল। এই ছিল দুপুরের রান্না।